বাংলাদেশের সিদ্ধান্ত সেটা বাংলাদেশ নিজে নেবে, কারো নির্দেশে নয়। যারা ক্ষমতায় যায় তাদের জন্য সমস্ত বাংলাদেশের মালিকানা তাদের হাতে চলে যায়। এই জন্য পরিষ্কারভাবে 31 দফায় কথাগুলো বলা আছে যে কি যার যার অবস্থানে সবাইকে তার স্পেস দিতে হবে, এবং দ্যাট ইজ দ্য অনলি ওয়ে টু সাকসেস। আপনার গণতন্ত্রের সত্যিকার অর্থে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে এটা নিশ্চিত করতে হবে। এবং এটার জন্য আমরা অনেকেই বিস্মিত হয়েছি যে শেখ হাসিনা থাকাকালীন সময়ে প্রায় 1-1.5 বছর 2 বছর আগে উনি একটি জাতীয় সরকারের মাধ্যমে আমাদের সাথে যারা রাস্তায় যুগপৎ আন্দোলনে ছিল সকলকে নিয়ে একটি সরকারের কথা বলেছেন। আমরা বিস্মিত হয়েছি, অনেকে ভাবছে এটা কোন ধরনের কথা উনি বললেন। সেটা হাসিনা যাওয়ার 1-1.5 বছর আগের কথা। এই যে ওনার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে উনি ভাবছেন যে আমাদের যত বেশি ঐক্যমত আমরা করতে পারবো দেশের মধ্যে, আমাদের আইডিয়াস গুলো যত বেশি জনগণের কাছে গ্রহণযোগ্য হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে গ্রহণযোগ্য হয়, তার কারণে উনি 1-1.5 বছর আগে হাসিনা থাকাকালীন সময় উনি জাতীয় সরকারের মাধ্যমে 31 দফা বাস্তবায়নের কথা বলেছেন। আমরা সবাই মিলে যে 31 দফা সংস্কারের প্রস্তাব করেছি। এবং এই ইনক্লুসিভনেসের মাত্রায় যদি আমি আরেকটু যাই, সেটা আপনি ওনার রাজনীতিতে শুধুমাত্র রাজনীতিবিদদের ইনক্লুসিভনেস সীমিত থাকেন নাই, উনি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে, অর্থনৈতিক প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে পিছিয়ে পড়া যে লোকগুলো আছে তাদেরকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায় দেশের উন্নয়নে, দেশের রাজনীতিতে, সমাজ ব্যবস্থায়। উনি মহিলাদের ব্যাপারে পরিষ্কারভাবে অনেকগুলো কথা বলা আছে, মহিলাদের ক্ষমতায়নের জন্য অনেক কথা বলা আছে, তাদের শিক্ষা থেকে শুরু করে তাদের চাকরি থেকে তাদের ব্যবসা কর্মসংস্থান বলা আছে। প্রতিবন্ধীদের কথা বলা আছে পরিষ্কার করে, প্রতিবন্ধীদের আপনি কিভাবে অন্তর্ভুক্ত করবেন, জাতীয় অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে কিভাবে অন্তর্ভুক্ত করেন। এটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদী চিন্তা চেতনায় সত্যিকার প্রতিফলন ঘটাচ্ছেন, উনি রিফ্লেকশন ঘটাচ্ছেন। উনি প্রত্যেকটি ভিন্ন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে সরাসরি যোগ দিয়েছেন, লন্ডন থেকে খ্রিস্টানদের ক্রিসমাসে যোগদান দিয়েছেন, তারপরে ইস্টার অনুষ্ঠানে যোগ দিয়েছেন, নৃতাত্ত্বিক গোষ্ঠীর সাথে অনেকগুলি উনি অনুষ্ঠানে যোগ দিয়েছেন, হিন্দুদের জন্মাষ্টমীতে, দুর্গাপূজায় যোগ দিয়েছেন, বুদ্ধিস্টদের প্রবারণা পূর্ণিমা সহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এটা হচ্ছে উনি একেবারে সরাসরি অংশগ্রহণ করে মেসেজটা জাতিকে দিচ্ছেন যে জাতীয়তাবাদীর, বাংলাদেশি জাতীয়তাবাদীর যে চিন্তা চেতনা যদি দেশ গড়তে হয় এটা সকলকে নিয়ে করতে হবে, খালি একটি দলের পক্ষে সম্ভব না, একটি জাতির পক্ষে সম্ভব না। এবং উনি এই যে নৃতাত্ত্বিক গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ইতিহাস সংরক্ষণের কথা বলছে, লিবারেল ডেমোক্রেসির একটি বড় পিলার হচ্ছে এটা, যে তাদের ইতিহাস, সংস্কৃতি, ভাষা সংরক্ষণের কথা বলছে। এবং দিস ইজ দ্য ডাইভার্সিটি অফ বাংলাদেশ। একটা দেশের ডাইভার্সিটি বলে যে ইউনিটি ইন ডাইভার্সিটি, আমার ঐক্যটা হতে হবে ডাইভার্সিটির মাধ্যমে। এবং উনি সেটা পরিষ্কারভাবে শুধু 31 দফা বলেছেন না, উনি সেটা ডেমনস্ট্রেট করছেন ওনার কাজের মধ্যে দিয়ে। ইউ হ্যাভ টু লিভ ইট, আপনি কথা বললে তো হবে না, ইউ হ্যাভ টু লিভ ইট এন্ড প্রমাণ করতে হবে যে আমি এটা বিশ্বাস করি। সেই জিনিসগুলো উনি ভালোভাবে করেছেন। আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই, ওনার ফরেন পলিসির ব্যাপারে অনেকে বলেছেন এখানে, উনি খুব সঠিকভাবে বলেছেন। সবার আগে বাংলাদেশ, এই কথার মধ্যে এটা একেবারে পরিষ্কার আছে, যারা বুঝার তারা বোঝা উচিত। কিন্তু ওখানে এই ইস্যুগুলো আরেকটু ইলাবোরেট করে উনি বিভিন্নভাবে বিভিন্ন সময় বলেছেন। সেটা হচ্ছে পরস্পর সম্মানবোধ। 4টা বিষয় এখানে। এই সম্পর্ক হতে হবে পরস্পর সম্মানবোধের পরিপ্রেক্ষিতে, মিউচুয়াল রেসপেক্ট। এই সম্পর্ক হতে হবে মিউচুয়াল ইন্টারেস্ট এবং পরস্পরের স্বার্থ সংরক্ষণের মাধ্যমে। থার্ড হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক অটোনমি,
অর্থাৎ বাংলাদেশের সিদ্ধান্ত ভূতাত্ত্বিক ভূ জিওপলিটিক্স ভূরাজনীতিক যে বাংলাদেশের সিদ্ধান্ত সেটা বাংলাদেশ নিজে নেবে, কারো নির্দেশে নয়, কারো সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে না। সো জিও স্ট্র্যাটেজিক অটোনমি এই কথাটা পরিষ্কারভাবে বলা হয়েছে সব জায়গায়। এবং এই আমাদের আরেকটা হচ্ছে বাংলাদেশের চারটা, একটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করা চলবে না। এই চারটা ইস্যু নিয়ে পরিষ্কার, পরস্পর সম্মানবোধ, পরস্পর স্বার্থ সংরক্ষণ, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ চলবে না, অ্যান্ড জিও অটোনমি, স্ট্র্যাটেজিক অটোনমি। এই স্ট্র্যাটেজিক অটোনমির মাধ্যমে আমরা আমাদের সিদ্ধান্ত নিব, আমার ভূতাত্ত্বিক জিওপলিটিক্যালি আমার যে সিদ্ধান্ত নিব, এটা হচ্ছে অত্যন্ত পরিষ্কার ভাবে। আমরা আগে দেখি যে ফরেন পলিসি কি বলা হতো, ফরেন পলিসি তো আগে সবসময় ফ্রেন্ডশিপ টু অল মেরিটস টু নান। দিস ইজ ননসেন্স। ফ্রেন্ডশিপ টু অল মেরিটস টু নান কোনো ফরেন পলিসির ফাউন্ডেশন হতে পারে না। বাট এই 4-5টা বিষয় উনি নিশ্চিতভাবে যে ফাউন্ডেশনটা দিয়েছেন। আরেকটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে গণতন্ত্রের কথা বলেছেন। দিস ইজ এ নিউ কনসেপ্ট। কোন দেশে কোন বাংলাদেশে তো নয়, খুব বেশি দেশ আমার জানা নাই যে আপনি রাজনীতিকে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, তার মধ্যে ভোটের সব অধিকারের কথা বলা হয়েছে, বাট অর্থনীতিকে গণতন্ত্রের কথা বলছেন তারেক সাহেব।